আকাশ তার ব্যবসায়িক সফরের প্রথম সপ্তাহে ছিল। সে তার স্ত্রী নীলাকে একটা সেলফি পাঠাতে বলল, কিন্তু দুষ্টু নীলা তার বদলে নিজের পায়ের একটা ছবি পাঠালো। ছবিটা দেখে আকাশ জানতে চাইল এর মানে কি। নীলা লজ্জায় লেপের নিচে লুকিয়ে পড়ল। বিয়ের সময় তারা একটা চুক্তিতে সই করেছিল। তারা কথা দিয়েছিল বিয়ের পর কেউ কারো জীবনে নাক গলাবে না। কিন্তু নীলা স্বামীকে নিয়ে নিজের বাবা মায়ের সাথে দেখা করতে যাওয়ার প্ল্যান করল। দরজায় পৌঁছতেই সে পরিবারের কথাবার্তা শুনতে পেল। তার বাড়িতে থাকাটা পরিবার কখনোই পছন্দ করত না। সে চলে যাওয়ায় তারা বেশ খুশি হয়েছিল। তাকে ফিরে আসতে দেখে সবাই রেগে গেল। তার ছোট ভাই চিৎকার করে তাকে এক্ষুনি চলে যেতে বলল। ঠিক তখনই নীলার স্বামী এসে হাজির হলো। দেরি হওয়ার জন্য সে স্ত্রীর কাছে ক্ষমা চাইল। তারপর সে নীলার পরিবারকে জানিয়ে দিল সে তার স্ত্রীকে কোনো কষ্ট পেতে দেবে না। এই মুহূর্তে নীলা বুঝল তার স্বামী কতটা দারুণ। রাতে নীলার রোজকার মতো পেটের ওষুধ খেল। এই দৃশ্য দেখে আকাশের খুব খারাপ লাগলো। সে দ্রুত নীলাকে কম্বল দিয়ে ঢেকে দিল আর ঠান্ডা বাড়ায় তাকে গরম কাপড় পরতে বলল। আঙুল ছোঁয়ার মুহূর্তেই তাদের অনুভূতিগুলো যেন আরো কাছাকাছি চলে এলো। আজ পাশে দাঁড়ানোর জন্য নীলা তাকে ধন্যবাদ জানালো। আকাশ বলল তারা তো স্বামী স্ত্রী। এরপর সে জানালো এক সপ্তাহের জন্য সে ব্যবসায়িক সফরে যাবে। ফিরে এসে একে অপরকে ভালোভাবে চিনতে সে একসাথে ডিনার করতে চাইল। নীলা একটা সুবিধাজনক সময় ঠিক করতে রাজি হলো। আকাশ চলে যাওয়ার পর নীলা দীর্ঘশ্বাস ফেলল। সে ভাবল একসাথে থাকতে গেলেও কি তাদের অ্যাপয়েন্টমেন্ট লাগবে। আকাশ ঘটনাক্রমে তার কথাগুলো শুনে ফেলল। নীলা সাথে সাথেই ভীষণ লজ্জায় পড়ে গেল। আকাশ তার মোবাইল ফোনটা ফেলে গিয়েছিল। সে চলে যাওয়ার পর নীলা ঘাবড়ে গেল। সে ভয় পাচ্ছিল যে আকাশ হয়তো তার কথাগুলো শুনে ফেলেছে। আকাশের ব্যবসায়িক সফরের এক সপ্তাহ কেটে গেল। যোগাযোগ না করায় সে নীলাকে দোষ দিয়ে একটা মেসেজ পাঠালো। সে জানালো সাধারণ দম্পতিরা এভাবে চলে না। ফোনে নীলা জানতে চাইল সে কি বোঝাতে চাইছে। আকাশ তাকে রোজকার ছবি পাঠাতে আর প্রতি রাতে 1 ঘন্টা ফোনে কথা বলতে বলল। নীলা বলল এই জীবনযাপন তাদের সাথে মানায় না। আকাশ সাথে সাথেই ফোন কেটে দিল। রাগে গজগজ করতে করতে নীলা তাকে নিজের পায়ের আরেকটা ছবি পাঠালো। পাঠানোর পর সে লজ্জায় লেপের নিচে লুকিয়ে পড়ল। আকাশ ছবিটার দিকে তাকিয়ে গভীর চিন্তায় ডুবে গেল।